এক জায়গায় যাইতে আছি আর মোর পিছনে যে লোকগুলা দেখতে পারতে আছেন এগুলো হইলো ক্ষুধার্ত এলিয়ান। সত্যির মেশে গরমের মধ্যে মোরা পদ্মা ব্রিজের নিচ দিয়ে যাইতে আছি। এই ফিরমোগো টার্গেট কাচ্চি ডাইনি। ভিতরে ঢুকিয়েই দেখি ক্ষুধার্ত কাপড়গুলা জম্মের খাওয়া খাইতে আছে। খাওয়ার আগে রাসায়নিক দ্রব্য দিয়ে হাতটারে পরিষ্কার করে নিলাম। মোর হাতের একটা জীবাণুও বাঁচাইয়ে রাখি নাই। হুমায়ুন ভাইও ভালো করে হাত ধুয়ে নিল। এইদিকে বিজ্ঞানী প্যাকেজ খুঁজতে আছে কোন প্যাকেজটা ভালো হইবে। আইস গোজে খাওয়াইবে সেই মালডারে একটু দেখকে লন। হে হইলো মোর মিতা। মুইও টেবিলে আইয়ে বইলাম। পরে বিজ্ঞানী কয় খাও না আয় না কেটা হাকিমোরা কম দিমু। মুই কইলাম একটু সবুর করেন, সবুরে লেওয়া ফলে ভিন গ্রহের এই এলিয়েন গুলারে দেখলে মনে হয় কয়েকদিন খায় নাই। এরই মধ্যে কালো পোশাক পরা র্যাবের এক অফিসার খালি প্লেট মগো সবার সামনে একটা করে দিয়ে দিল। কইতে না কইতে কালো পোশাক পরা আর এক র্যাবের অফিসার আইয়া মগো খাওয়ান দেওয়া শুরু করলো। কাচ্চি ডাইনের এই কাচ্চিটা বেশ লোভনীয় মনে হইতে আছে। সত্যি বলতে জিবলা লইয়া লাড়া না দিলে বোঝা যায় না কেমন মজা। প্রত্যেকটা এলিয়ান তার নিজ নিজ খাবার বাইরে লইতে আছে। এতটাই ক্ষুধার্ত যে যারে পাইবে হ্যারি খাইয়ে লাইবে, কারণ হ্যাগো সবার প্যাডে আউট অফ যে। মুই কিন্তু এত বেশি খাইতে পারি না, কারণ মোর রুচি কম। তয় কাচ্চি ডাইনির এই বিরিয়ানিটা আসলেই অনেক মজা। তাকে মশলা ও রান্না স্পেশাল একটা ভাব আছে। দুদু আম্মেরে কি কমু, যতক্ষণ পারছি অতক্ষণ গিলছি। এরপর ফ্রিজে দেখি বিভিন্ন ধরনের বোরহানি হাজাই রাখছে। এরপরে হুমায়ুন ভাই দেখি খাওয়া শুরু হয়ে দিয়েছে। বিরিয়ানি খাইয়ে বোরহানি না খাইলে পরান মোড়েও ভরে না। পরে মুইও খাইলাম, বোতলে এক ফোঁটাও রাহি নাই। তাহার দেখে না জিনিস নষ্ট করতে হয় না। এইটাই হলো খুলনা 0 পয়েন্টের কাচ্চি ডাইনি। পরে মগো প্যাডের খালি জায়গাটা ভরার ফান্নে কোক খাইলাম। এরপর চলে আইলাম।